যে লাইনগুলো পরীক্ষায় হুবহু আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা ধারাবাহিকভাবে দেখে নিই, কবিতার প্রতিটি বিষয় আমরা দেখার চেষ্টা করব। আগে আমরা বইয়ের কবি পরিচিতিটা একটু দেখে নিই। শামসুর রহমান 1929 সালের 23শে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে। পাড়াতলি গ্রামটা একটু মনে রাখবে, যদি এগুলো থেকে খুবই কম প্রশ্ন হয়, সাল রিলেটেড প্রশ্ন খুবই কম হয়। তিনি ঢাকার পগোজ স্কুল থেকে মেট্রিক, ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনা নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নগর জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য, সংগ্রাম তার কবিতার সার্থকভাবে বিধৃত হয়। শামসুর রহমানের মূল লেখার যে বিষয় সেটাই হলো নগরিক জীবন, মানে তিনি শহর জীবন নিয়ে লিখতে পছন্দ করেন। তার জন্মসাল 1929, মৃত্যু 2006, এটা একটু মনে রাখবে। আর তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে এই লাইনটা, যেগুলো আসে সেগুলো আমি তোমাদেরকে স্টার্ট দিয়ে রাখার চেষ্টা করি। তার প্রধান কাব্যের মধ্যে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা খুব বেশি 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 গুরুত্বপূর্ণ, ভালো করে মুখস্থ করবে। এটা তার প্রধান কাব্য, এর মধ্যে এটা তার কাব্যের মধ্যে একটি। রৌদ্র কাটিতে, এরপরে বিধ্বস্ত নীলিমা, এটাও খুবই গুরুত্বপূর্ণ, বিধ্বস্ত নীলিমা। নিরালোক দিব্যরথ, এরপর হলো বন্দি শিবির, তার অনেক গুরুত্বপূর্ণ একটা লেখা। বন্দি শিবির থেকে বাংলাদেশ স্বপ্ন দেখো, এটাও তার লেখা। এরপর হলো বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। এছাড়া তার কিছু অনুবাদ কবিতা ও শিশুতোষ কবিতা রয়েছে। শামসুর রহমান তার অনন্য সাধনায় কবি কীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। তিনি 17ই আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। চলো আমরা কবিতাটা ধারাবাহিকভাবে পড়বো। এখানে আমাদের মাথায় রাখতে হবে জলপাই রঙের ট্যাঙ্ক, সকিনা বিবি। এরপর হলো যে এটা তার শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এছাড়া এই যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা নেওয়া হয়েছে তার শ্রেষ্ঠ কবিতা, এবং এই শ্রেষ্ঠ কবিতাটা তার বন্দি শিবির লেখার থেকে নেওয়া হয়েছে। কবিতার প্রতিটা লাইন আমরা বোঝার চেষ্টা করব, এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখছি যেটা তোমার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের এসএসসি রিলেটেড সবগুলো বই আমাদের কাছে দাগানো আকারে আছে, এবং সেখান থেকে শতভাগ ইনশাল্লাহ কমন পড়বে। তোমরা যদি বইগুলো নিতে চাও, নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে, আমরা তোমাদেরকে বইগুলো খুবই অল্প দামে বইগুলো দিয়ে দিব। অনেকেই নিয়েছে, তোমরাও চাইলে নিয়ে দেখতে পারো, তোমরা সেগুলো পড়তে পারো, সেখান থেকে ইনশাআল্লাহ শতভাগ তোমাদের কমন পড়বে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। এখানের মধ্যে কবি এই যে স্বাধীনতা, আমাদের 1971 সালে স্বাধীনতা এলো, এই স্বাধীনতা আসতে হলে স্বাধীনতাকে তিনি প্রশ্ন করছেন যে তোমাকে যদি পেতে হয় তাহলে আমাদেরকে আর কতবার রক্ত গঙ্গায়, মানে রক্তের নদী পার হতে হবে, আমাদের কতবার আর জীবন দিতে হবে আমাদের মানুষদেরকে তোমাকে পেতে হলে, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। এখানে কবি বলছেন খাণ্ডব দাহন মহাভারতের একটি ঘটনা, যেখানে অরণ্য জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল। এখানে এটি পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতীক হিসেবে এখানে খাণ্ডব দাহন শব্দটিকে উল্লেখ করেছেন। কবি বলেছেন স্বাধীনতা পেতে গিয়ে আর কতবার এমন ভয়ানক ধ্বংসযজ্ঞ আমাদের দেখতে হবে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, শীতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এখানের মধ্যে বলছেন মুক্তিযুদ্ধে সাকিনা বিবি ও হরিদাসী স্বামীরা কি হলো, মারা গেল বা শহীদ হলেন। তারা মারা যাওয়ার কারণে সকিনা বিবির কপাল ভাঙলো, মানে তার স্বামী মারা গেল। শীতির সিঁদুর মুছে গেল, শীতের সিঁদুর মুছে গেল হরিদাসী, হরিদাসী নামের একজন স্বজন হারানো, মানে তার স্বামীকে হারিয়ে ফেলেছে, তিনি শহীদ হয়েছেন। সকিনা বিবির কপাল ভাঙলো মানে তার স্বামীর মৃত্যুর শোক তিনি ভেঙে পড়েছেন। হরিদাসীর শীতির সিঁদুর মুছে গেল মানে তিনি বিধবা হয়েছেন, কারণ সনাতন ধর্ম মতে স্বামীর মৃত্যুর পর নারীরা শীতির মুছে ফেলে। এরপরও বলল তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাং, দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হেই স্বাধীনতা, তুমি আসবে বলে হেই স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে। এখানে বোঝাচ্ছে পাকিস্তানি বাহিনীদের ট্যাঙ্ক শহরে প্রবেশ করলো, যা দানবের মতো ভয়ানক শব্দ করে চলছে। এখানে ট্যাঙ্কের মাধ্যমে যুদ্ধের ভয়ানকতা ও আতঙ্ককে বোঝানো হয়েছে। এর পরবর্তীতে তুমি আসবে বলে হেই স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেলের আর মেশিন গানের খই ফোটানোর যত্রতত্র। এখানে বোঝাচ্ছে পাকিস্তানি বাহিনী ছাত্রাবাস বস্তিতে হামলা চালিয়েছে, সেগুলো ধ্বংস করে আর নির্বিচারে গুলি চালালো, যার ফলে সব জায়গায় মৃত্যু ও ধ্বংস ছড়িয়ে পড়লো। এর পরবর্তীতে বলছে তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। এখানে বলছে স্বাধীনতা আসবে বলে পাকিস্তানি বাহিনী গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাই করে দিল। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার
ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। যুদ্ধে ধ্বংস হওয়া বাড়ির ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটি কুকুর আর্তনাদ মানে চিৎকার করছে। তুমি আসবে বলে হেই স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। যুদ্ধে পিতামাতা মারা যাওয়ায় একটি শিশু তাদের লাশের ওপর হামাগুড়ি মানে গড়াগড়ি দিচ্ছে। তোমাকে পাওয়ার জন্য হেই স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। এখানে কবি আবারও প্রশ্ন করছে স্বাধীনতা পেতে গিয়ে আর কতবার রক্ত ঝরবে, আর কতবার ধ্বংস হবে। কবি আবারও স্বাধীনতাকে প্রশ্ন করছেন। স্বাধীনতা, তোমার জন্য থুবড়ে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। এক বৃদ্ধা স্বাধীনতার জন্য অপেক্ষা করছেন, তার চোখে স্বাধীনতার প্রত্যাশা ও বেদনা মিশে আছে। তিনি দুর্বল কিন্তু আশায় বুক বেঁধে আছেন। তার চুল বাতাসে নড়ছে, যা তার একাকিত্ব ও অপেক্ষার চিত্র তুলে ধরে। এরপরে স্বাধীনতা, তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে খুঁটি ধরে দগ্ধ গায়ে। একজন বিধবা নারী তার পুড়ে যাওয়া ঘরের নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। তার স্বামী যুদ্ধে মারা গেছেন এবং তার ঘরও ধ্বংস হয়েছে। এরপরে বলছেন স্বাধীনতা, তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। এখানে বলছেন একটি অনাথ কিশোরী যার শরীর হাড্ডিসার মানে হাড্ডি ছাড়া কিছুই নেই, সেই শূন্য থালা হাতে পথের ধারে বসে আছে। তার পরিবার যুদ্ধে মারা গেছে, সে এখন ক্ষুধার যন্ত্রণায় ভুগছে। তোমার জন্য সগির আলী শাহবাজপুরের জোয়ান কৃষক। তাহলে শাহবাজপুরের জোয়ান কৃষক কে ছিল? সগির আলী, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, কেষ্টদাস ছিল জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক। মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি। তাহলে এখানে অভিজাততা বোঝাতে এটা বোঝানো হয়েছে। মতলব মিয়া হলো কোন নদীর? মেঘনা নদীর দক্ষ মাঝি, যিনি গাজী গাজী বলে নৌকা চালায় উদ্যম ঝড়ে, মানে তিনি গাজী গাজী বলে চিৎকার দিয়ে নৌকা চালায়। রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। মানে রুস্তম শেখ হলেন ঢাকার একজন রিক্সা চালাতেন তিনি, কিন্তু তার ফুসফুস এখন পোকার দখলে, মানে তাকে কি করেছেন? গুলি করে মেরেছেন, কিন্তু লাশ যে নিয়ে যাবে এমন মানুষও নাই। তার ফুসফুসটা পোকারা আস্তে আস্তে খেয়ে ফেলছেন, মানে তার লাশটা আস্তে আস্তে পচে যাচ্ছে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে। মানে তিনি বলছেন যে আমাদের যে মুক্তিবাহিনীরা ছিল তারা যে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন এবং নতুন এক পৃথিবী মানে নতুন এক বাংলাদেশকে জন্ম দেওয়ার জন্য, মানে নতুন এক বাংলাদেশকে পাওয়ার জন্য তারা যে বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন। এরপরে সবাই অধীর প্রতীক্ষা করছেন তোমার জন্য হে স্বাধীনতা, মানে স্বাধীনতার জন্য অনেক প্রতীক্ষা করছেন। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। কবি বলছেন স্বাধীনতার ঘোষণা, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়বে, নতুন পতাকা উড়বে, বিজয় ধ্বনি বাজবে, বাংলার মাটিতে স্বাধীনতা আসবেই এবং এর মাধ্যমে একটি নতুন সুন্দর পৃথিবী জন্ম হবে। এর পরবর্তীতে শব্দার্থের মধ্যে তোমরা এই যেগুলো দাগানো আছে এগুলো একটু ভালো করে দেখে নিবে এবং আমরা পাঠ পরিচিতিতে চলে যাই। পাঠ পরিচিতির মধ্যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শীর্ষক কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্য থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কবির বন্দি শিবির নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। স্বাধীনতা শুধু শব্দমাত্র নয়, এটি এমন এক অধিকার যা অনুভব, যা মানুষের জন্মগত। এখানের মধ্যে এই বিষয়গুলো নিয়ে পুরো কবিতা নিয়ে আলোচনা করা হয়েছে। 1971 সালে বাঙালির স্বাধীনতা সংগ্রামের আপাময় বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এই যে বিষয়গুলো আছে এখানে তা বোঝানো হয়েছে। কবিতাটি মুক্তিযুদ্ধের অনবাদ্য সাহিত্যিক দলিল, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এছাড়া তোমাদেরকে বলেছি তোমাদের এসএসসির অন্যান্য দাগানো বইগুলো প্রয়োজন হলে আমাদের সাথে কথা বলতে পারো। নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে, সেখান থেকে চাইলে তোমরা বইগুলো নিতে পারো।